ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের। যুদ্ধবিরতি না হওয়ার জন্য কেন বাইডেনকে দায়ী করল হামাস। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে আটক 50 অধ্যাপক। প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন। ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরীফ। ইসরায়েলকে গাজায় পারমাণবিক বোমা ফেলার আহ্বান মার্কিন সিনেটরের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে দুইটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান সিনেটর গ্রাহাম। তিনি বলেন, আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরায়েলকে বোমা দেওয়া উচিত, যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। তারা হারতে পারে না। ইসরায়েলের কঠোর সমর্থক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন। 1980-র দশকে লেবাননের যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগান প্রশাসন। সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রাহামের কাছে। এর উত্তরে তিনি ফের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে পাল্টা প্রশ্ন রেখে বলেন, কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুইটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল। কেন এটা করা আমাদের জন্য ঠিক ছিল? কারণ আমরা ভেবেছিলাম এটা ঠিক আছে। কেন বাইডেনকে দায়ী করল হামাস? এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কড়া সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলছে, বাইডেনের একটি মন্তব্য যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। এক বিবৃতিতে হামাস বলছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। তবে এই লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনের গোষ্ঠীর ওপরেই। গত শনিবার ওয়াশিংটনের অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে তিনি বলেন, আমি যেমনটা বলছি এটি এখন হামাসের উপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায়, তারা জিম্মিদের মুক্তি দিয়ে দিলে আগামীকালেই শেষ করতে পারবে। এমনটা করলে আগামীকালে যুদ্ধবিরতি শুরু করা যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফা ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। হামাস বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাফাতে হামলা চালিয়ে আলোচনার অগ্রগতিকে উল্টিয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে আটক 50 অধ্যাপক। উপত্যকায় ইসরায়েলি যুদ্ধের অবসান ও মার্কিন সমর্থন প্রত্যাহারের দাবিতে যুক্তরাষ্ট্রে চলা বিক্ষোভ থেকে অন্তত 50 অধ্যাপককে আটক করেছে দেশটির পুলিশ। তাদের মধ্যে কেউ সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়েছিল, আবার কেউ সংহতি জানিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভের ভিডিও চিত্র ধারণ করার কারণে অধ্যাপকদের আটক করার ঘটনা ঘটেছে। আটক অধ্যাপকদের কেউ কেউ পুলিশের মারধর, হয়রানি এবং হেনস্থারও শিকার হয়েছেন। গাজা যুদ্ধ বন্ধ, ইসরায়েলি সরকার এবং ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন সহ বেশ কয়েকটি দাবিতে গত 17 এপ্রিল থেকে প্রথমে বিক্ষোভে নামেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ইউরোপের অন্তত 12টি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই সময় যুক্তরাষ্ট্রে 2500-এরও বেশি ও ইউরোপে 3 শতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েক সপ্তাহ ধরে ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। গত 29 এপ্রিল ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। ওই সময় 13 জনকে আটক করা হয়। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাজ্যের। ফিলিস্তিনের রাফাতে ইসরায়েলের অভিযান সত্ত্বেও দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই ধরনের পরিস্থিতিতে তাদের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখার হুমকি দিলেও যুক্তরাজ্য সেই পথে হাঁটবে না। তারা মনে করে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করলে হামাস শক্তিশালী হয়ে উঠবে। বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। সাক্ষাৎকারে ক্যামেরন রাফাতে ইসরায়েলি হামলার পরিকল্পনার কঠোর বিরোধিতা করেন। তবে এরপরও যদি ইসরায়েল সেখানে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছে তাদের নেই। কারণ সেই ক্ষেত্রে হামাস আরও শক্তিশালী হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। কিছুদিন ধরে রাফায় হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বেশ কিছু দেশ ইসরায়েলকে সতর্ক করে বলেছে, যদি রাফায় সর্বাত্মক অভিযান চালানো হয়, তাহলে সেখানে গণহারে বেসামরিক ফিলিস্তিনিরা নিহত হবে এবং পুরো রাফা জুড়ে বড় ধরনের মানবিক বিপর্যয় নেমে আসবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর বাস্তুচ্যুত 15 লাখ
ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। তবে সব সতর্কতা এবং হুঁশিয়ারি উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তিনি রাফায় সর্বাত্মক অভিযান চালাবেন। প্রতিরক্ষামন্ত্রী শোইগুকে সরিয়ে দিচ্ছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দীর্ঘদিনের বন্ধু সের্গেই শোইগুকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। তার জায়গায় ভারপ্রাপ্ত প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভের নাম প্রস্তাব করেছেন তিনি। রোববার রুশ পার্লামেন্টের উচ্চকক্ষে পুতিন এই প্রস্তাব করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, 68 বছর বয়সী শোইগু 2012 সাল থেকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুতিন এবার তাকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে প্রকাশিত কাগজপত্রে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর পদে সের্গেই শোইগুর স্থলাভিষিক্ত হবেন উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ। টানা 2 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছেন এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করছেন। রাশিয়ার সরকারি কাগজপত্রে দেখা গেছে, প্রেসিডেন্ট পুতিন চান নিকোলাই পাত্রুশেভের কাছ থেকে শক্তিশালী নিরাপত্তা পরিষদের দায়িত্ব নিক শোইগু। তবে পাত্রুশেভের নতুন পোস্ট কী হবে তা এখনও স্পষ্ট নয়। সের্গেই শোইগু রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। পুতিন যখন তার জন্মভূমি সাইবেরিয়ায় মাছ ধরতে যান, তখন প্রায়ই তার মাছ শিকারের সঙ্গী হন শোইগু। তার সামরিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পুতিন তাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার শোইগু 1990 সালে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। গত বছর ইউক্রেনের যুদ্ধের সময় ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়েছিলেন শোইগু। সেই সময় প্রিগোজিন তাকে বয়স্ক ক্লাউন বলেও কটাক্ষ করেছিলেন। ইমরান খানের সঙ্গে আলোচনায় প্রস্তুত নওয়াজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক ইনসাফ প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত দেশটির ক্ষমতাসীন মুসলিম লীগ প্রধান নওয়াজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ এই তথ্য দিয়েছেন। রোববার পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ARY নিউজ এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রানা সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজন রয়েছে। নিঃশর্ত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এবং একটি অনুকূল পরিবেশ তৈরি করার একমাত্র উপায়। তিনি বলেন, পিটিআই একটি বড় রাজনৈতিক দল, তা অস্বীকার করার উপায় নেই। একই সঙ্গে নওয়াজ শরীফ ও আসিফ আলী জারদারিরও একটি বাস্তবতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের উপর জোর দেন রানা সানাউল্লাহ। তবে সংলাপের শর্ত হিসাবে আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের মুক্তির বিষয়ে যে কোনো চুক্তির কথা নাকচ করে দেন শেহবাজ শরীফের এই উপদেষ্টা। বিদ্যমান পরিস্থিতিতে সমস্যার সমাধানে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করতে দলকে নির্দেশ দিয়েছেন ইমরান খান। এজন্য দেশটির সাবেক প্রেসিডেন্ট ও পিটিআই নেতা আরিফ আলভিকে দায়িত্ব দিয়েছেন পিটিআই প্রধান।